এই মুহূর্তে কোনো আন্দোলন সংগ্রাম করা যাবে না। আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আপনাদের দাবি আদায় সহ যাদের অভিযোগ আছে সেটা আমরা পাশে থাকব, কিন্তু সরকারকে স্ট্যাবল করার জন্য এখন আনকন্ডিশনাল আমাদেরকে সমর্থন দিতে হবে, কাজ করতে হবে। 2021 সালে যখন আমরা মনে করেছি যে রাষ্ট্রের প্রতিটা সেক্টরে এরকম কোটা কিংবা চাকরির মতো অনেক বৈষম্য অনিয়ম আছে যেখানে মানুষ অবিচার এবং অন্যায়ের শিকার হচ্ছে, সেটার একটা পরিবর্তন দরকার। যেই কারণেই আমরা কোটা সংস্কার আন্দোলন থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলনের অংশ হিসেবেই আমরা বলেছি যে এই বিদ্যমান দুর্বৃত্তায়িত রাজনীতি, ডায়নাস্টি বেস রাজনীতির বাইরে একটা অল্টারনেটিভ পজিটিভ পলিটিক্স এই দেশে থাকতে হবে। একটা থার্ড পার্টিকে এনিহাউ বেরিয়ে আসতে হবে, কারণ এই দুই দলের শাসন ব্যবস্থা তো আমরা দেখেছি, যেই লাউ সেই কদু, মোটামুটি এরকমই যখন যা ছিল। এরকম কনসেপ্ট থেকে আমাদের ঘোষণাপত্রে, এখন বক্তব্য যদি অনেকে কষ্ট পান বলার কিচ্ছু নাই, কিন্তু বাস্তবতার এইটা আমাদের যে কমিটমেন্ট, আমাদের ঘোষণাপত্রে আমরা পরিষ্কারভাবেই বলেছিলাম যে আমরা একটা নতুন রাজনীতি আমরা এখানে চাই। এই মুহূর্তে কোনো ধরনের মাঠের মুভমেন্ট কিংবা অযথা একটা প্রেস ক্লাবে গ্যাদারিং, এই আপনার শাহবাগে গ্যাদারিং, এইটাতে আমরা সমর্থন দেব না নৈতিকভাবে। আজকের প্রসঙ্গে যেটা আমরা বলতে চাই যে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যেহেতু দেশের পূর্বাঞ্চলের রাজ্যগুলো সহ জেলাগুলো সহ অনেক জায়গায় বন্যায় প্রায় 1.5 কোটি মানুষ দুর্ভোগের শিকার, ইতিমধ্যেই গণ অধিকার পরিষদ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ টিম আকারে সারা জেলায় কাজ করছে। এখন যেহেতু পানি কিংবা যোগাযোগ না থাকার ফলে আবার পরিচিত মুখ না গেলে মিডিয়ায় সেটা কাভার দেয় না, যে কারণে হয়তো তাদের কার্যক্রমগুলো পত্রপত্রিকা বা মিডিয়াতে আসছে না, বাট তারা ব্যাপক পরিসরে কাজ করছে। এই মুহূর্তে বা তরুণদের সবচেয়ে ক্ষোভের জায়গাটা যদি দেখেন, সেটা বড় একটা কারণ হচ্ছে যে তাদের বেকারত্ব, কর্মসংস্থান নাই, এবং তরুণ এবং যুব সমাজকে ধ্বংস করার জন্য দেশে যে মাদকের ভয়াবহতা, এই দুটো বিষয়ে আমি মনে করি যে যুব অধিকারের কার্যক্রমে বিশেষ করে প্রায়োরিটি দেওয়া উচিত। আমরা 18 সালেও বলেছিলাম আমরা তখন নিজেদের স্বার্থকেন্দ্রিক, যে কোটার সংস্কার হলে আমি দ্রুত চাকরিতে ঢুকে যেতে পারবো, আমার চাকরির ক্ষেত্রে একটা সম্ভাবনা তৈরি হবে। রিয়েলিটি ছিল ওইটাই, ওই জায়গা থেকেই আসলে আমরা 18 সালে আন্দোলন করেছিলাম। পরবর্তীতে আমরা যখন সমাজের বাস্তবতা ধীরে ধীরে আমাদের মাথায় ঢুকেছে, আমরা স্বচক্ষে দেখেছি, তখন কিন্তু আমরা কোটা সংস্কার আন্দোলন সফল হওয়ার পরেও রাষ্ট্র সংস্কারের জন্য আবার এই আপনার রাজনৈতিক যাত্রায় আমরা শুরু করেছি। এইবারও যদি ধরেন গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু গণ অভ্যুত্থান কিন্তু কোনো প্ল্যান পরিকল্পনা ছিল না, এটা কেউ বলতে পারবে না। কেউ যদি বলে সেটা স্রেফ একটা, আমি বলবো যে জাস্ট একটা বায়বীয় কথা। যদি কেউ বলেন যে আমি প্ল্যান করে থিওরি দিয়ে আমরা গণ অভ্যুত্থানের দিকে নিয়ে গেছিলাম,